এই জমিনে ইসলাম প্রতিষ্ঠার জন্য আমি তাদেরকে সামনে নিয়ে আসবো। আল্লাহ তাআলা হুঁশিয়ারি দিয়েছেন, তোমরা যদি আদর্শকে লালন করতে না পারো তাহলে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা বাদ দিয়ে আর একটা গোষ্ঠীকে আমরা এই পথে নিয়ে আসবো। আল্লাহ তাআলা সেই ক্ষমতা আছে নাকি নাই? আছে। জামাত ইসলামী যদি এই দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, আদর্শের উপর টিকে থাকতে জামাতের কর্মীরা যদি ব্যর্থতার পরিচয় দেয়, তাহলে জামাত ইসলামের কোনো প্রয়োজন নাই। জামাত ইসলামকে বাদ দিয়ে আল্লাহ তাআলা আরেকটা ইসলামী দলকে আল্লাহ তাআলা এই ময়দানে নিয়ে আসবেন এবং ইসলামের বিজয় করবেন। সেজন্য আমাদেরকে সবচেয়ে সতর্কতার সাথে, হুঁশিয়ারের সাথে আমাদেরকে সামনে পথ চলতে হবে ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সেই হেদায়েতটুকু আমাদেরকে দেওয়ার জন্য এখানে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে এই আয়াতগুলো আল্লাহ তাআলা পেশ করেছেন। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাওফা ইয়াতিল্লাহু বিকওমিন يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, হে ঈমানদারেরা, তোমাদের ভিতরে কেউ যদি দিন থেকে ফিরে যায়, দিন ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, অতি শীঘ্রই আল্লাহ তাআলা এমন একটা দলকে আল্লাহ তাআলা ময়দানে নিয়ে আসবেন যাদের ভিতরে 6টা গুণ থাকবে। কয়টা? 6টা গুণ সম্বলিত একটা দলকে আল্লাহ তাআলা নিয়ে আসবেন এবং আল্লাহ তাআলা তার দ্বীনকে বিজয় দান করবেন। তো এখানে মাইয়ারতাদ্দা মিনকুম আন দীন, তোমাদের ভিতরে যদি কেউ মুরতাদ হয়ে যায়, এখানে মুরতাদ হওয়ার বিষয়টা কি? মুরতাদ হওয়ার একটি বিষয় হচ্ছে দিন ত্যাগ করে, ইসলাম ত্যাগ করে কুফরি ধর্মে চলে যাওয়া। এটা একটা মুরতাদ হওয়া, এটা হচ্ছে প্রধানত। তো মুসলমানদের ভিতরে একটা গ্রুপ কিন্তু আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে মুরতাদ হওয়ার একটা ধারা শুরু হয়েছিল। অসংখ্য মুসলমান তারা চিন্তা করলো, মুসলমান নবী যখন মারা গেছে, আল্লাহ রাসূল যখন দুনিয়াতে নাই, আর ইসলামের কোনো ভবিষ্যৎ নাই, এখন আর মুসলমানদের ইসলাম ধর্মে নিয়ে থাকা এটা বুদ্ধিমানের কাজ হবে না। আমরা আগে যেমন যে ধর্মে ছিলাম এখন আবারও সেই ধর্মে আমরা চলে যাই, তখন আমরা সুযোগ সুবিধা বেশি পাবো। এই ধরনের একটা চিন্তা চেতনা নিয়ে কিছু মুসলমান ইসলাম ত্যাগ করে তারা চলে গেছিল এবং আর কিছু মুসলমান বলছিল যে না, আমরা মুসলমান থাকবো, তবে কিন্তু আমরা যাকাত দেব না, আমরা নামাজ দোয়া করবো, কিন্তু আমরা কোনো টাকা পয়সা আমরা ইসলামের সরকারকে আমরা দেব না, যাকাত দেব না। যাকাত অস্বীকারী একটা দল তৈরি হয়েছিল। আবার কিছু ভণ্ড নবী শুরু হয়েছিল। তারা চিন্তা করলো মুহাম্মদ কোথা থেকে কোথায় এসে একটা বিপ্লব করলো, তাহলে নবীর দাবি করা তো একটা বিরাট সুযোগ সুবিধার বিষয়, আমরাও দাবি করে দিই, তাহলে কোরআন আমাদের আন্ডারে চলে আসবে। এই ধরনের কিছু ভণ্ড নবীও সেদিন শুরু হয়েছিল। এইসব ভণ্ড নবী, যাকাত অস্বীকারী এবং মুরতাদদের দলের সাথে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সেদিন এক কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বলছিলেন যে তাদের সাথে আমরা যুদ্ধ করব, তাদের সাথে আমরা যুদ্ধ করব। এইসব ভণ্ড নবী অনুসারী মুরতাদ যারা হয়ে গেছে, যাকাত অস্বীকারী, তাদের সাথে আমি যুদ্ধ করব। যে আল্লাহ রাসূলের জামানায় যাকাত দিত, এরকম একটা ছাগলের যাকাত দেওয়ার সময় যে রশি দিত, রশিটাও যদি না দেয়, লমনারুনি আকালাম লাকাতালতুহুম, আমি অবশ্যই তাদের সাথে যুদ্ধ করব। হযরত ওমর বাধা দিলেন। অন্যান্য সাহাবীরা বললেন যে এখন মুসলমানদের পরস্পরের ভিতরে এই ধরনের যুদ্ধ করাটা সমীচীন হবে না, যেহেতু সীমান্তে যুদ্ধ চলতেছে। কিন্তু হযরত সিদ্দিক আকবর বললেন, তোমরা সবাই মিলে আমাকে বাধা দাও, আমি একা যুদ্ধ করব। এইসব আপনার এইসব ফিতনাবাজদের বিরুদ্ধে যে আমি সামনে এগিয়ে যাব। হযরত সিদ্দিক আকবর